নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকে আর বলা যাবে না, 12টা বেজে গেছে। অ্যাকচুয়ালি আমরা 11:15 নাগাদ বাড়ি ফিরেছি, আর শান্তিনিকেতনের বিভিন্ন দৃশ্য নিয়ে সাঁওতালি নাচ থেকে শুরু করে মা কঙ্কালীতলা 51 পীঠের একটা সতীপীঠ, মায়ের এখানে কোটিদেশ পড়েছিল। তো এই পীঠে আমরা আজকে দর্শন করেছি, কবিগুরুর বাড়ি দর্শন করেছি, কবিগুরুর মানে জায়গা আর কি, যেখানে উনি হাঁটতেন, চলতেন, ঘুরে বেড়াতেন। তো সেই জায়গায় স্পর্শ করা যে কতটা মানে কি বলবো, ভেতরে আনন্দ দিয়েছে সে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো পুরো সব কিছু নিয়েই আমি ভিডিওটা করছি, কিন্তু আমি প্রত্যেকটা আলাদাভাবে কিন্তু আমি শর্টস ভিডিও দেব। আমি তুলে রেখেছি খুব সুন্দর সুন্দর ছাতিমতলা, তারপরে বট গাছ, যেখানে মানে কবিগুরু আর কি মানে এই বিভিন্ন হিস্ট্রি আছে ছাতিমতলা নিয়ে, বট গাছ নিয়ে, কবিগুরু বা তার পরিবারের সাথে জড়িত বিভিন্ন হিস্ট্রি। আর এছাড়াও বললাম যে সোনাঝুরির হাট আগের দিনও গেছিলাম, তো আজকেও আবার গেছিলাম। তো সাঁওতালিদের সাথে নাচার ভীষণ ইচ্ছা ছিল, তো আজকে এটা নিয়ে নাচটা করেছি, আমি ভীষণ খুশি হয়েছি। তো প্রত্যেকটা আমি কিন্তু এটা মা কঙ্কালীতলা মায়ের মন্দির, প্রত্যেকে এটা আমার হাজব্যান্ডকে যখনই দিই না, ও ক্যামেরাটা করতে গিয়ে ঘুরিয়ে দেয়। তো যাই হোক, আজকে খুব সুন্দর একটা টপিক, মা কঙ্কালীতলা দর্শন করুন, মা সবার মঙ্গল করুন। আর এখানে গান গাইছেন একটা শিশু শিল্পী, খুব সুন্দর। আমি প্রত্যেকটা মিউট করে আমার নিজের কথা বলছি, কিন্তু প্রত্যেকটাই আমি শর্টস ভিডিও দেব, কাউকে দেখার জন্য অনুরোধ করছি না, আমি নিজের স্মৃতি হিসাবে রাখার জন্য আমি দেব। আর এবার চলে আসি আজকের টপিকে। আজকের টপিক আমি ঠিক হয়তো জাস্টিফাই করতে পারবো না, আবিরাদি দিয়েছেন খুব সুন্দর এই টপিকটা নিয়ে আমি যদি এমনি বলতে বসতাম সময়ের মধ্যে, তাহলে হয়তো আমি জাস্টিফাই করতে পারতাম। আর এটা কঙ্কালীতলা মায়ের ভৈরব। হ্যাঁ, তো যাই হোক, টপিকটা হচ্ছে সামাজিক বন্ধনে বেঁধে থাকাই কি সম্পর্ক, এর বাইরে কি কোনো সম্পর্ক হয় না? আমি তো বলবো সামাজিক বন্ধনের সম্পর্ক থেকেও আমার কাছে বেশি মূল্যবান হচ্ছে বাইরের সম্পর্ক। কেন, জীবনে এমন কিছু মানুষ চলার পথে পেয়েছি যাদের সাথে মানে আমার রক্তের সম্পর্ক বলুন বা সামাজিক বন্ধন বলুন, তো সেই মানুষগুলো আমাকে মানে আমার হয়তো অন ক্যামেরা বলাটা আমি জানি না কতটা ঠিক হবে, মানে তাদের থেকে যে ট্রিটমেন্টটা পেয়েছি সেটাতে আমি কখনোই খুশি নয়। হয়তো আমারও ভুল ছিল কিছু, বা আমার পুরোটাই ভুল ছিল, কিন্তু আমার যেন মনে হয় যে আমাকে বাইরের লোকেরা, যাদের সাথে আমার কোনো রকমের কোনো এগ্রিমেন্ট নেই আর কি, সম্পর্কেরও তো এগ্রিমেন্ট হয়, যেমন যখন আমরা রেজিস্ট্রি করি ওটা কিন্তু সম্পর্কের এগ্রিমেন্ট যে আমরা একসাথে থাকবো। তো যাই হোক না কেন, যাদের সাথে আমার কোনো রকমের কোনো এগ্রিমেন্ট নেই, সেটা সামাজিক হোক বা রক্তের সম্পর্কের হোক, যাই হোক না কেন, সেই মানুষগুলোই কিন্তু আমার ভীষণ মনের কাছে। হয়তো আমি ভুল হতে পারে, কিন্তু আমার এটা ভীষণ ব্যক্তিগত ধারণা। সেই মানুষগুলো আমার জন্য ভাবে, এমন নয় যে আমার জন্য ভাবে বলে আমি তার জন্য ভাবি, মানে তারা আমাকে সেই টাচটা বা সেই অনুভূতিটা দিতে পেরেছে, যেটাকে মানে আমার নিজের মানুষদের থেকে আমি সেটা পাইনি কখনো। এই আফসোস, এটা ঠিক আফসোস না, আমার মনে আমি অনেক রিচ আর কি, অনেক ধনী। কেননা এটা কজন পায়, কজনের সৌভাগ্য থাকে এত সুন্দর মানুষ পাওয়ার, বন্ধু বান্ধব পাওয়ার। হ্যাঁ, তা বলে বলবেন আমি কি বাইরের মানুষের থেকে খারাপ ট্রিটমেন্ট বা খারাপ ব্যবহার পাইনি? তো পেয়েছি। সব কিছু ভুলে গিয়েও না আমার ওই একটু ধরুন যদি 100 জন মানুষের মধ্যে আমাকে 10 জনও ভালোবেসেছেন, তো সেই ভালোবাসাটাকেই আমি কিন্তু মনে রেখেছি। এবার যদি আমি আর একটু ডিপে ঢুকতে চাই, টপিকটা হয়তো অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। কেন, অনেক সময় সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমি একদম এখানে হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি, যে পরবর্তী সময় দেখা যায় যে সেই মানুষটার সাথে হয়তো পরবর্তী সময় কন্টিনিউ করা যায় না। তো সেখানে হয়তো অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে করতে হয়,
বা কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে। এই দেখুন বাচ্চাটা পুচকুটা, ওটা আমাদের সাথে ছিল, ওটা আমাকে সমানে ম্যাডাম ম্যাডাম বলছিল, কিছুতেই আন্টি বলছে না। হ্যাঁ, তো যাই হোক, তো এইটা আমরা না সেই সামাজিক বন্ধনে, ওই যে বললাম রেজিস্ট্রির ব্যাপারটা, তো এখনও পর্যন্ত বেশি গুরুত্ব দিই, যেহেতু একটু সমাজকে মেনে চলি, একটু হয়তো ভীতু, বা ভীতু না হলেও হয়তো ঠিক সেই দৃঢ়তাটা নেই, সেটা অর্থনৈতিক হোক, সামাজিক হোক, মানসিক হোক, যে আমরা এই বন্ধনটাকে ছেড়ে বেরিয়ে যেতে পারি। আমার মনে হয় যে যে কোনো মেয়ে যার মধ্যেই মেনলি আমার কাছে তো প্রধানত হচ্ছে অর্থনৈতিক জোর, তো সেই জোরটা যদি কারো, আজকালকার যুগের মেয়েরা যেমন সেই জোরটা আছে বলেই না, নিজস্ব তাদের আর্নিং বা ইনকাম আছে বলে তারা কিন্তু ছেড়ে বেরিয়ে যেতে পারেন, সামাজিক বন্ধন কিন্তু তারা ছিন্ন করে দিতে পারেন। আমি খুব যেটার মধ্যে খারাপ কিছু দেখি তা নয়, আমার মনে হয় একটা মানুষের সাথে এইভাবে, যার সাথে মেন্টালিটি ম্যাচ করে না, বাকি অনেক কিছু আছে সেগুলো আমি আর নাই বা বললাম, আমি শুধু এখানে মানসিকতার মিসম্যাচের কথা বলছি, তার সাথে আমার মনে হয় না থাকাই ভালো। সেটা আমি এমন মনে করবেন না ফেমিনিস্ট, আমি দুপক্ষকেই বলছি। আমার মনে হয় তার থেকে একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে বেরিয়ে আসা ভালো, যে মানুষটা মাথার উপরে ছাদ আছে বা বাবা মার সাহারা আছে, আর যে মানুষটা নিজেই ইনকাম করে। এত সুন্দর একটা টপিক, আমি বারবার বলছি, আমি এটা জাস্টিফাই করতে পারছি না। আমার আরও কিছু বলতে এখানে হয়তো ইচ্ছা করছে, কিন্তু আমি বলতে পারছি না, অনেকটা রাত হয়ে গেছে, আমিও ভীষণ ক্লান্ত। ক্লান্ত হলেও কী হবে, ভিডিও তো আমাকে দিতেই হবে, যে বললাম 11:30টায় ফিরেছি আমি। তো এটা কঙ্কালীতলায় না, আমি না মানে চূড়ান্তভাবে নেচেছি আর কি, তারপরে সোনাঝুরি হাটে গিয়েও নেচেছি। তো ভিডিও করে দিয়েছে সবাই, তাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। এই যে বললাম, এটা আমি একটা একদমই, এরা আমার নতুন গ্রুপ, একটা এনজিও গ্রুপ, তো তাদের সাথে আমি গেছিলাম, এত ভালো আমি ট্রিটমেন্ট পেয়েছি না, আমি কি বলবো। এই যে বললাম, নিজের মানুষের থেকে আমার সবসময় দূরের মানুষরা আপন হয়, কিন্তু আমি অন্তত তাদের আপন বলে মনে করি। তো এমন মানে আমার সাথে গেছিলো আর কি, এমন অনেক আমার বন্ধুরা, তারা কিন্তু ভিডিওগুলো তারা নিজেরা না নেচে ভিডিও কিন্তু করে দিয়েছে, এটা কতজন করে। তো এগুলোই আর কি মনে রাখার মতো, নতুন আলাপ হয়ে ছোট গিফট পাওয়া, বা এখানে আগের দিনই দেখিয়েছে এক মাসিমণি, সে আমাকে গিফট দিয়েছে, আর এক ছোট্ট বোন, তো বন্ধুরা মানে সবাই মিলিয়ে, মানে এটাই আমার কাছে পূর্ণতা, এটাই আমার কাছে ভালোবাসা। আর এর জন্য আমার মনে হয় না সামাজিক বন্ধন বা এমন কোনো বন্ধনে আবদ্ধ থাকার কোনো রকমের কোনো প্রয়োজনীয়তা আছে। আমার কাছে যে ক্ষেত্রে আমি ভীষণ প্রাধান্য দিই মানসিকতাকে, বা যেখানে আমার মানসিকতা মিলছে না, হ্যাঁ, সেখানে ওই যে সেখানে থাকা মানে কিন্তু একদম বিষ সম, সেটার গরল সম আর কি। এই গরলটা হয়তো সবাই হজম করতে পারে না বলেই এত রকমের এত সমস্যা দেখা যায়, আমি আর খুলে বলছি না, কিন্তু যার সেই হজম করার সহ্য শক্তি থাকে, সে হয়তো এটাকে হজম করেই গোটা জীবনটা তার কাটিয়ে দেয়, যেহেতু তার কোনো মাথার উপরে ছাদ নেই, নিজস্ব অর্থনৈতিক অবলম্বন নেই। তো এটাই আমার মনে হলো, যে আমার কাছে আমি একদমই মানে এমন মনে করি না সামাজিক সম্পর্কটা একমাত্র আমার মানে তাকে কন্টিনিউ করা, সেটা যতটাই মানে অসুবিধাজনক হোক না কেন, আমার কাছে একমাত্র একটা সফট কর্নার আছে, সেটা হচ্ছে সন্তান। যে ক্ষেত্রে আর কি সন্তানের ভবিষ্যৎ বা জীবন হ্যাম্পারিং হয়, কিন্তু এই ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, এই করতে গিয়ে না বাবা বা মা তাদের জীবনটা কিন্তু চলে যায়, যেহেতু আমি এটা মনে করি সন্তানের মানসিক, শারীরিক, সামাজিক বিকাশ হওয়াটা বাবা মার দায়িত্ব, যেহেতু বাবা মারা তাকে পৃথিবীতে এনেছে, তো সুতরাং সন্তানকে সুস্থ রাখার দায়িত্বটা কিন্তু বাবা আর মায়ের। তো সেক্ষেত্রে তখন সামাজিক সম্পর্ক ছিন্ন করতে একটু হলেও সমস্যা হয়। আর যে ক্ষেত্রে দেখা যায় যে মানানো গোছানোটা শুধু এক তরফ থেকেই হয়, আর মানে ভীষণভাবে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। আমি বলবো না এখানে কে ভালো কে খারাপ, আমার কাছে এইগুলো খুব একটা ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে যেটা, সেটা হচ্ছে দুটো মানুষের মানসিকতা। আমি আরেকবার এই কথাটা বলছি,
যেহেতু যে হয়তো দুদিক থেকেই দুজন ঠিক বা দুদিক থেকেই দুজন ভালো, কিন্তু তাদের একদমই মানসিকতাটার মিল নেই বা ম্যাচ করে না। শুধুমাত্র কর্তব্যের জন্য, সেটা সামাজিক হোক পারিবারিক হোক, এর জন্য কিন্তু বেশিরভাগ এটা মেয়েদেরই হয়। আমি আরেকবার বলছি, আমি ফেমিনিস্ট নই। শুধুমাত্র দায়িত্ব কর্তব্য পালন করার জন্য কিন্তু সে সংসারে সারাটা জীবন অপমান সহ্য করে থেকে যায়, মানে থাকতে বাধ্য হয় বেশিরভাগ ইন্ডিয়ান সোসাইটিতে, যেখানে এত ধরনের এত সমস্যা আছে আর কি। তো যাই হোক, এর জন্য এই যে বললাম, প্রথম সলিউশন হচ্ছে অর্থনৈতিক স্টেবিলিটি। আর সামাজিক বন্ধনে আবদ্ধ না হয়েও অবশ্যই 100% কাউকে ভালোবাসা যেতে পারে। ভালোবাসা তো মনের ব্যাপার না, তো এটাতে আমার মনে হয় না কোনো অপবিত্রতা আছে। তো পবিত্র মন নিয়ে যে কোনো কেউ যে কোনো কাউকে ভালোবাসতে পারে, কিন্তু সেটা ছিন্ন করে বেরিয়ে আসাটা ওই কিছু সার্কামস্টান্সেসের উপর নির্ভর করছে। তো এটা পূরিত হলেই আমার মনে হয় যে কেউ বেরিয়ে আসতে পারে, কিন্তু এখানে আর কোনো তর্ক বিতর্কের ব্যাপার আছে বলে আমার মনে হয় না। তো এত সুন্দর একটা টপিক খুব সুন্দরভাবে বসে আলোচনা করা উচিত ছিল। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি পারলাম না বসে আলোচনা করতে। তো আমি যতখানি পারলাম ততখানি আমি আমার বক্তব্যটা রাখলাম। আর কালকে থেকে অসুবিধা হবে না, যদি আবার মাঝখানে সরস্বতী পুজো আছে 2 দিন বাদেই। তো সেই দিনগুলোতে মানে এই দুটো একটা দিন আবার একটু ব্যস্ততা থাকবে, যদিও খুব বড় করে পুজো করি না, আমি ঘরেই পুজো করি। তো ওই ব্যস্ততাটাই নিয়েই আর কি জীবনটা চলবে। তা সত্ত্বেও হ্যাশট্যাগ আমরা সকলে আছে, ছিল, আছে, থাকবে আমার জীবনে, আমাদের জীবনে 2 মিনিট হলেও কিন্তু আমাকে কিছু না কিছু বক্তব্য রাখতেই হবে। এটা আমি আমার নিজের কর্তব্য, দায়িত্ব, রেসপন্সিবিলিটি সব কিছু আমি মনে করি এটাকে। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি। আমি জানি এতক্ষণ অনেকে ঘুমিয়ে পড়েছেন, তাও আমি শুভরাত্রি কথাটা বললাম। যারা ঘুমাননি বা 1-2জন আছেন বিদেশ থেকে দেখেন, তো যাই হোক, তারা দেখবেন। ধন্যবাদ।